চলো তাহলে আমরা এখানে কি লেখা আছে আমাদের আনলক আনলক এটা কি হেডিং হেডিং আচ্ছা এখানে কি আছে একটা পি ট্যাগ বা ডিভ এর মধ্যে রাখতে পারি আর এখানে একটা কি বাটন আছে তাই না এটা তিনটে জিনিস তাহলে এই তিনটে জিনিসকে আমরা একটা ডিভের মধ্যে রাখতে পারি না আচ্ছা তাহলে এখানে ন্যাববার শেষ এখানে আমি লিখলাম ফর হিরো HERO হিরো সেকশন ওটাকে হিরো সেকশন বলা হয় আচ্ছা হ্যাঁ মানে স্যার ন্যাববারের পরে যেটা হবে সেটা কি হিরো হ্যাঁ ন্যাববারের পরে যেটা থাকবে সেটা হিরো সেকশন বলা হয় আচ্ছা এখানে ডিভ ক্লাস এইভাবে না লিখে আমি কি লিখতে পারি ডট হিরো ডিভ হয়ে গেছে এরপরে আমার H2 একটা ট্যাগ নিলাম H2 ট্যাগের মধ্যে কি থাকবে এটাকে সিলেক্ট ক্লিক করে কপি করলাম কন্ট্রোল সি মেরে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে কি আসবে তারপরে আমার একটা পি ট্যাগ নিতে পারি আমি একটা ডিভ নিলাম ডিভ ট্যাগ নিলাম যেহেতু প্যারাগ্রাফ নয় কিন্তু এটা হ্যাঁ দেখো প্যারাগ্রাফ কি কারণ লাইন ব্রেক হয়ে এসেছে হ্যাঁ তো সেহেতু আমি এটাকে সিলেক্ট করে আর এই ডিভ নিয়েছি ডিভের মধ্যে বসিয়ে দিলাম এটাকে এন্টার করে নিচে নিচে নামিয়ে দিলাম যাতে দেখতে পাই ঠিক আছে আর এটা ছোট করে নিই আচ্ছা এখানে ডিভ এটা শেষ এরপরে আমাদের কি আছে বাটন আছে না বাটনে কি লেখা আছে বাই নাও তাই না এটাকেও কপি করে নিলাম এখানে একটা BUTON বাটন নিলাম বাটনের মধ্যে বাই নাও লিখে দিলাম এবারে যদি আমি এটা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই রকম দেখাচ্ছে আমরা ডিজাইন যদি দেখি তাহলে এটা মাঝখানে আছে তাহলে এটাকে মাঝখানে করতে হবে আচ্ছা মাঝখানে করার জন্য তাহলে হিরোকে টার্গেট করব এই ডিভ তাই না তার ভেতর তো এটা কম্পোনেন্ট এটা কম্পোনেন্ট আর বাটার একটা তিনটে কম্পোনেন্ট আছে তো হিরো এখানে ডট হিরো হিরোর একটা উইথ দিয়ে দিই উইথ হিরোর একটা উইথ দিচ্ছি উইথ কত দেব এখানে একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে এখানে দেখো এখানে যদি আমি দেখি এটা 1100 তাহলে এই দিক থেকে 100 এই দিক থেকে 100 বাদ দিলে এটাকে আমি ধরে নিতে পারি 800 মতো তাহলে 800 যদি ছোট বড় হয় একটু কম বেশি করে নেব উইথ 800 পিক্সেল আমি ধরে নিলাম হাইট তো আমার দেওয়ার দরকার নেই যত কন্টেন্ট থাকবে সেই অনুযায়ী হাইট হবে ঠিক আছে হ্যাঁ আর এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিই কারণ ডিসপ্লে ফ্লেক্স করে মাঝখানে করব তাই না মাঝখানে করব তো তাহলে ডিসপ্লে এটা আপ টু বটন অবধি হবে না ওই যে হিরো সেকশন হ্যাঁ ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করলাম ডিসপ্লে ফ্লেক্স করলে একটা কি সমস্যা হবে বলো দিন সব হচ্ছে পাশাপাশি এসে গেল কারণ ফ্লেক্সের কাজ তো এটাই হ্যাঁ ডিফল্ট তো আমাদের রো হিসেবে থাকে তাই না কিন্তু এটাকে আমরা কলম করতে চাইলে কি হবে মানে নিচে নিচে দেখানোর জন্য তার জন্য ফ্লেক্স ডাইরেকশন বলে একটা আছে না মনে আছে ওই কল হ্যাঁ কলম তাহলে ছিল কি ফ্লেক্স করতে রো হয়ে গিয়েছিল পাশাপাশি এসে গিয়েছিল কিন্তু আমি তো রো চাই না আমি নিচে নিচে চাই তাই জন্য ফ্লেক্সের ডাইরেকশন কলম করলাম এবার তুমি বলতে পারো আমি ফ্লেক্স নেব কেন কারণ আমি জাস্টিফাই সেন্টার করার জন্য নিচ্ছি ঠিক আছে কিন্তু রো হয়ে যাচ্ছে তাই ফ্লেক্সের ডাইরেকশন চেঞ্জ করে বললাম কলম হও দেখো এবার কিন্তু নিচে নিচে আসছে আর কোনো সমস্যা আছে না এটা কলম অনুযায়ী হলো হ্যাঁ এটা কলম অনুযায়ী হলো ঠিক আছে আচ্ছা এবারে আমি বললাম কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কারণ মাঝখানে হবে না জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম কিন্তু মাঝখানে আসলো না কেন অ্যালাইন আইটেম সেন্টার করলাম তাও মাঝখানে আসলো না কেন আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই দেখি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি রেড দিলাম বোঝার জন্য
যে কতটা আছে, এই তো এতটা আছে। তাহলে এতটা যদি থাকে তাহলে একে তো আমি মাঝখানে করছি, মাঝখানে আসছে না। আচ্ছা যদি ফ্লেক্স করে না আসে আর কি করব, তাহলে আমি ফ্লেক্সগুলো তুলে দিচ্ছি। হ্যাঁ, তুলে দিয়ে আমি কি করছি, আমি মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন 0 আর কি অটো, তো মার্জিন 0 আর অটো করে দিলাম, এই মাঝখানে এসে গিয়েছে, মার্জিন 0 আর অটো করে দিলাম, ঠিক আছে। আচ্ছা মার্জিন 0 আর অটো করে দিলাম, মাঝখানে এসে গিয়েছে। কালার তুলে দিলাম, কালার তো আমার লাগবে না, জাস্ট বোঝানোর জন্য ছিল, ঠিক আছে। এবারে এইগুলোকে মাঝখানে করতে হবে না। আচ্ছা এইগুলোকে মাঝখানে করার জন্য হিরোর মধ্যে কি ট্যাগ নিয়েছি, H2 ট্যাগ, তাই তো। তাহলে ডট হিরো মধ্যে যে H2 ট্যাগ নিয়েছি তাকে প্রথমেই আমি করে দেব টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে মাঝখানেও চলে আসলো, কোনো সমস্যা নেই। এবার ডিজাইনে দেখি এর ফন্ট কি দেওয়া হয়েছে, 48 দেওয়া হয়েছে, সাইজ বোল্ড দেওয়া হয়েছে, আর পপিন্স তো অলরেডি অ্যাপ্লাই হচ্ছে। আর এখানে আমরা কালারটা এই কালার ইউজ করেছি, এটাকে কপি করে নিলাম, এই কালারটা ইউজ করেছি, 48 বোল্ড। তাহলে ফন্ট সাইজ 48 পিক্সেল, আর ফন্ট ওয়েট বোল্ড, আর কালারটা নিয়েছি আমরা, কপি করেছি, পেস্ট করে দিলাম কালারটা, সেভ করলাম। যদি এখানে দেখি, দেখো রেডি। আচ্ছা এরপরে আমরা এই যে এটা রয়েছে এটাকে দেখব, এটা আমরা দেখি, এখানে ডিজাইনে আসি, এই ডিজাইন, এখানে এই ডিজাইনটা কত আছে, 18 আছে, আর মিডিয়াম আছে, মিডিয়াম আছে, ঠিক আছে। একটু দেখে নি, ভুল করলাম, এখানে ক্লিক, মিডিয়াম, প্রথমে বোল্ড, তারপর সেমি বোল্ড, তারপর মিডিয়াম, ঠিক আছে। মিডিয়াম 18 পিক্সেল, আর কালার হচ্ছে এটা, কালারটাকে কপি করে নিলাম। এবার আমরা ডিজাইন করি, তাহলে এখানে আমাদের হিরোর মধ্যে কি আছে, একটা ডিভ আছে, এই ডিভের মধ্যে আমি টেক্সট লিখেছি, যেহেতু প্যারাগ্রাফ নয় না তাই জন্য পি ট্যাগ নিইনি আমি। ডট হিরোর মধ্যে যে ডিভ আছে সেটা, না ডিভের ক্লাস নিইনি, তাই আমি ডিভ লিখেছি, দেখো, কারণ হিরোর মধ্যে উল্লেখ করে দিয়েছি না, হিরোর মধ্যে ডিভ, তাহলে তো আর অন্য কোনো ডিভে এফেক্ট পড়বে না, না, হিরোর মধ্যে একটাই ডিভ আছে আমার, তাই জন্য হ্যাঁ হিরো ডিভ। আচ্ছা প্রথমত দেব কি টেক্সট সাইজ হয় না, ফন্ট সাইজ হয়, ফন্ট সাইজ কত, 18। কালার ছিল আমাদের, এই কালারটা ছিল, আর পূর্বে আমাদের হ্যাচের চিহ্ন দিতে হবে। আচ্ছা এটা দিয়ে দিলাম। তারপর কি ছিল, ফন্ট ওয়েট ছিল না, ফন্ট ওয়েট, আচ্ছা ফন্ট ওয়েট 900 লিখলে বোল্ড, 800 700 করে দিলাম, ঠিক আছে। ওটা সেমি বোল্ড ছিল না, 700 করে দিলাম। আচ্ছা আর কি আছে, মার্জিন উপর থেকে একটু মার্জিন দেব, তার আগে একটু দেখে নিই, আমি টেক্সট অ্যালাইন সেন্টার করি, মাঝখানে করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, একটু দেখি কেমন কি আসছে। আচ্ছা এই রকম এসেছে, হ্যাঁ। আচ্ছা এই রকম যদি আসে তাহলে এর তো আমরা দেখতে পাচ্ছি এই রকম আছে, তাই না, এই রকম আছে। তো তাহলে কি করব আমরা, এই যে ডিপটা নিয়েছি, এই ডিপটার একটু হাইট দিয়ে উইথ দিয়ে দিলে এইরকম হয়ে যাবে, তাই না। আচ্ছা আর এটা একটা লাইন হাইট ইউজ করব, দেখো এই লাইন থেকে এই লাইনে একটা দূরত্ব আছে না, একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব কত, লাইন হাইট এখানে 30 ইউজ করেছি, হ্যাঁ লাইন হাইট 30 করে দেবো। তার আগে এই ডিপটার উইথ নিই, WIDTH উইথ কতটা নেব, উইথ আমি আচ্ছা 500, আপাতত 500 পিক্সেল নিলাম। আর নিচে আচ্ছা সেন্টার বানান ভুল লিখেছি, CENTER, সেন্টার, তাই জন্য সেন্টারে আসছিল না। আর তারপরে আর কি দেব, লাইন হাইট দেব, লাইন হাইট 30 পিক্সেল দিলাম, সেভ করলাম। এখানে যদি দেখি
এই রকম জিনিসটা আসছে, এই রকম জিনিসটা আসছে, কিন্তু উইথটা একটু বাড়িয়ে দিলে। হ্যাঁ উইথটা বাড়াবো, এটাকে 700-র মতো করে দিলাম, 700 করে দিলাম, কিন্তু মাঝখানে আসেনি টেক্সট অ্যালাইন সেন্টার, যেহেতু আমরা এটা এ নিয়েছি পি ট্যাগ ডিভ নিয়েছি সেন্টার। একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা কতটা হচ্ছে। রেড কালার দিলাম, মাঝখানে এসেছে, তাই না? তাই তো, এই তো এখান থেকে এটা এটা মাঝখানে এসেছে না, ঠিক আছে, হ্যাঁ মাঝখানে এসেছে। এবারে যদি আমি টেক্সটকে মাঝখানে করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার করি, তাহলে টেক্সটটা মাঝখানে চলে গিয়েছে। এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু কালার ফালার দিয়ে দেখতে হবে, আমি কালারটা দেখে নিলাম, এবার তুলে দিলাম কালারটাকে, কালারটা তুলে দিলাম, তাহলে আমাদের এই রকম একটা এফেক্ট এসেছে। কিন্তু ডিজাইনটা কি আছে, দুটো লাইনে আছে। এখানে আমাদের কোথায় গেল, এখানে ক্লিক করলাম, এটা 18 পিক্সেল মিডিয়াম আছে, মিডিয়াম, আর কালারটা এটা, এবং 30টা 30 উইথটা নিচে কি 696 ওই উপরে কোনটা এটা, কোথায় উপরে লেখা আছে 600, এই 696, হ্যাঁ হ্যাঁ, তাহলে 696 উইথটা নিয়ে নিই, কিন্তু আমি 700 নিয়েছি, ঠিক আছে, একটু হেরফের, 600, চলো 696 নিলাম। এবার এই যে লাইন হাইটটা আছে না, লাইন হাইটটা একটু কমিয়ে দিই, 25 করে দিলাম লাইন হাইট, আর ফন্ট ওয়েটটাকে একটু করে দিই, 500 করে দিই, নর্মাল করে দিই, ঠিক আছে, অনেকটা মোটা হয়ে গিয়েছে। এবার ঠিক আছে, আর লাইন হাইটটাকে একটু বাড়িয়ে দিই, লাইন হাইট 25, যেমন আছে আমাদের ডিজাইন তেমনই করে দিলাম, 30 করে দিলাম, দেখো এবার ঠিক আছে। হ্যাঁ, এবার আমাদের এই যে বাটনটা আছে, বাটনটাকে ধরতে হবে, বাটনটাকে যদি ধরি, বাটনটা কি আছে, মাঝখানে আছে, তাই না, মাঝখানে আছে, মাঝখানে যদি থাকে তাহলে মাঝখানে করব, কিন্তু বাটনের উইথ কত আছে, 160 আছে, আর 64 8, ঠিক আছে, হ্যাঁ, আর এই কালার আমরা চাইলে বাটনটাকে না একটাই ক্লাস বানিয়ে সব বাটনকে দিতে পারি, একই বাটন আছে, বাট আমি সেটা আপাতত নতুন বলে করছি না। এবারে আমরা বাটনকে করব হিরোর মধ্যে বাটন, এখানে ডট হিরো, হিরোর মধ্যে BUTTN বাটন, হিরোর মধ্যে বাটন, বাটনের উইথ কত আছে বললাম 160, আর হাইট কত আছে 64, তাই তো নাকি? ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, BACK ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাচ দিয়ে কপি করেছিলাম, সেটাকে পেস্ট, দুবার হয়ে গেছে, পেস্ট করে দিলাম, আর টেক্সট কালার হবে, আর বর্ডার রেডিয়াস 8 পিক্সেল হবে, এমনি কালার যেটা আছে, কালার হোয়াইট হবে না, এমনি কালার হোয়াইট। ফন্ট একটা সাইজ আছে, ফন্ট সাইজ কত আছে লেখার, ফন্ট সাইজ, এখানে যদি ক্লিক করি তাহলে ফন্ট সাইজ টাইপোগ্রাফি 20 আছে, মিডিয়াম আছে, 20 মিডিয়াম, আর কালার হোয়াইট আছে, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার হোয়াইট দিয়েছি, এবং ফন্ট ওয়েট দিলাম, এখান থেকে 500 দিলাম, মিডিয়াম আছে যখন 500 দিলাম, এই ডিজাইন হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে আমাদের এটা কি বর্ডারটাকে একটু করতে হবে, বর্ডার তুলে দিতে হবে, বর্ডার নান করে দিলাম, আচ্ছা বর্ডার নান। এখন আমরা উপর দিক থেকে একটু মার্জিন দেব, দেখো এখানে যদি আমি ক্লিক করি বাটনে, আর অল্টার চাপি, আর এই উপরের কন্টেন্টে আসি, তাহলে কত আছে মার্জিন, 40 আছে, তাহলে মার্জিন টপ 40 পিক্সেল, তাহলে উপর দিক থেকে আমাদের
40 পিক্সেলের মতন মার্জিন দিয়ে নেমে গিয়েছে। এবার এটাকে আমাদের কি করতে হবে, মাঝখানে করতে হবে। মাঝখানে করার জন্য বাটনটা একটা কাজ করি আমি, এই যে বাটন আছে, বাটনটাকে কেটে একটা ডিবের মধ্যে রাখি, ঠিক আছে? বাটনটাকে একটা ডিবের মধ্যে রাখলাম, বাটনটাকে একটা ডিবের মধ্যে রাখলাম, রেখে ক্লাস দিলাম যে হিরো, HERO, হিরো বাটন, BUTTON বাটন রাখলাম। এবার হিরো বাটনটাকে আমি কপি করে নিলাম এর উপরে। হিরো বাটন একবার তো টার্গেট হয়েছিল, ওইটার মধ্যে না না না, এটা চাইল্ড, হিরোর মধ্যে বাটন, আর হিরো বাটন কি, বাটনের প্যারেন্ট কি হিরো বাটন, ঠিক আছে? আচ্ছা, এর উইথ আমি দিয়ে দিলাম 100%। কার 100%? হিরো বাটন। আবার এর যে তোমার প্যারেন্ট আছে, সে প্যারেন্টের যে উইথ আছে, ঠিক আছে? প্যারেন্টের উইথ কোনটা আছে আমাদের, হিরো, এই হিরো 800, ঠিক আছে? তাহলে এখানে 100% দিয়েছি মানে 800ই হবে, তাই না? আচ্ছা, এবারে এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম। তাহলে এর যে চাইল্ড আছে মাঝখানে চলে যাবে। এর চাইল্ড কে, বাটন তো, এর চাইল্ড বাটন, দেখো মাঝখানে এসেছে। জিনিসটা বোঝা গেল কি? এই জায়গাটা আরেকবার দেখো, বাটনটাকে আমরা মাঝখানে কিভাবে করব, বাটনটা মাঝখানে করার জন্য এমনি তো করতে পারছিলাম না, তো তাই বাটনটার একটা প্যারেন্ট করলাম, মানে একটা ডিবের মধ্যে বাটনটাকে রাখলাম, ঠিক আছে? তো বাটনটাকে যা ডিজাইন করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাটনের। আচ্ছা, বাটনের যে প্যারেন্ট, তো এই প্যারেন্টকে আমি বলে দিলাম, কি বললাম, যে উইথ হবে 100%। কার 100%? এর যে প্যারেন্ট আছে, মানে এর প্যারেন্ট কে, এ চাইল্ড, এর প্যারেন্ট কে, হিরো। হিরোর যে উইথ আছে, হাইট নয় উইথ আছে, সে উইথ 100%, ঠিক আছে? হিরোর উইথের 100% নিয়ে নিয়েছি। এবার মাঝখানে করার জন্য বলেছি ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে দিতেই ওর যে চাইল্ড আছে তাকে মাঝখানে করে দিয়েছে। এটা আমরা পূর্বেও দেখেছিলাম, তাই তো? তাহলে আমাদের এই পর্যন্ত রেডি। তাহলে আমরা এই পর্যন্ত রেডি করে নিলাম। এবারে এর সঙ্গে আমি ইমেজটাকেও ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হিরো সেকশনের মধ্যে ইমেজটা ঢুকিয়ে দিচ্ছি। ইমেজটা জন্য যদি দেখি, ইমেজটা হচ্ছে কত, 758 368, 758 আর 368। তাহলে একটা ডিভ নিই, তাহলে একটা, দুটো, তিনটে, আচ্ছা তিনটে, তাহলে একে, এই যে প্যারেন্ট আছে হিরো, হ্যাঁ হিরো, এখানে আমি একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ইমেজ নিলাম, ঠিক আছে? একটা ইমেজ নিলাম, ইমেজটা নেব। আচ্ছা, ডিভের একটা ক্লাস দিই, হিরো IMG, ঠিক আছে? এই নামটা দিলাম। তাহলে হিরোর মধ্যে যে হিরো IMG আছে একে টার্গেট করব, ডট হিরোর মধ্যে হিরো, আচ্ছা ডট হবে যেহেতু ক্লাস, হিরো IMG। আর এখানে যদি একটা জিনিস দেখো, আমি হিরো বাটনকে ডাইরেক্ট টার্গেট করেছি, আমি চাইলে এখানে ডট হিরো বলেও লিখতে পারতাম, হ্যাঁ, যেমন এইগুলো করছি আমরা, এইগুলো করছি, ঠিক আছে? আচ্ছা, এর উইথ কত হবে, 758 368, 758 পিক্সেল, আর হাইট হবে 368 পিক্সেল। আমি এখন শুধুমাত্র বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, জাস্ট অনলি বোঝার জন্য, কারণ পরে আমরা আবার ইমেজটা দিয়ে দেবো। দেখো, ঠিক আছে? মাঝখানে এসেছে। আচ্ছা, যদি মাঝখানে আসে তাহলে এই বাটন থেকে এতে একটু স্পেস দিতে হবে। কতটা স্পেস আছে, এই ইমেজের ওপর ক্লিক করলাম, অল্টার চাপলাম, বাটনের ওপরে আসলে দেখতে পাচ্ছি কত মার্জিন আছে, বলো। মার্জিন
55 758 55 এই তো কোথায়? এইদিকে দেখো, আমার মাউসের দিকে দেখো। ও আচ্ছা 50, ঠিক আছে, ঠিক আছে। ওই দুটোর মধ্যে মানে বাটন হ্যাঁ আর ওই এটার মধ্যে হ্যাঁ 55। অল্টার চেপে ধরো এখানে ক্লিক করলাম, অল্টার চাপলাম, যার মার্জিন দেবো তার উপরে গেলাম, দেখতে পাবো সেখান আচ্ছা, থেকে কতটা মার্জিন আছে। তাহলে এটার মধ্যে 55, তাহলে আমি মার্জিন MAR মার্জিন টপ 55 পিক্সেল লিখে দিলাম। এবারে যদি আমি আমার এটা দেখি, দেখো মার্জিন এসেছে 55 পিক্সেল। হুম, হুম, হ্যাঁ, হুম, এবার এর মধ্যে একটা ছবি থাকবে, কোন ছবি? এই ছবিটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, হুম, এই ছবিটা দেব। এর কি বর্ডার রেডিয়াস কিছু আছে? দেখি বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার রেডিয়াস কিছু দেখতে পাচ্ছি না, বর্ডার রেডিয়াস কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, বর্ডার রেডিয়াস কিছু নেই। একটা শ্যাডো আছে দেখো নিচে, হুম, একটা শ্যাডো আছে, শ্যাডো কোথায় আসবো? নিচে আসবে, এই দেখো ড্রপ শ্যাডো আছে, এই জায়গায় ক্লিক আচ্ছা, করবে, এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় ক্লিক করলে কি 0440 আর এই কালারটা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, কপি। তাহলে একটু বক্স শ্যাডো দিই, প্রথমে কি 0xy4 আর তারপর একটা 4 তারপর একটা 0, এইগুলো কি ভ্যালু বলেছি কিন্তু আমি বারবার। হ্যাঁ হুম, হ্যাঁ, হুম, তো হিরোর মধ্যে ইমেজ, এখানে বক্স শ্যাডো হুম, দিলাম, প্রথমে একটা 0, তারপরে একটা 4, তারপর একটা কত 4 না 0, 4 ই দেখুন, 4 ই 4 দেখুন। তারপর 0, এ এ 0, তারপর হচ্ছে আমাদের কালার, ঠিক আছে। হুম, হুম, এবারে এটাকে কি পিক্সেলে হবে না? হুম, পিক্সেল, এখানেও পিক্সেল, এখানেও পিক্সেল। পিক্সেল। আচ্ছা, সেভ করলাম। এবারে আমি যদি এখানে দেখি, দেখো ঠিক আছে। আচ্ছা, হুম, এই জায়গায় যদি দেখি, আচ্ছা এখানে একটা বিষয়, আমি হাইট দিয়েছিলাম না মেন কন্টেন্টের, হ্যাঁ, ওটা বাড়াতে হবে। ওটা বাড়াতে হবে, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য হাইট দিয়েছি, পরে হাইট তুলে দেবো, বা এখানে আমরা মিনিমাম হাইট বলতে পারি, ঠিক আছে। মিনিমাম হাইট, মিন মানে হ্যাঁ, মিনিমাম হাইটটা হাইট, বাড়বে। এটারও মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি। মিনিমাম হাইট মানে কি জানো? মানে মিনিমাম 800 পিক্সেল, কিছু যদি লেখা না থাকে বা কোনো হ্যাঁ, কন্টেন্ট যদি না থাকে, তাহলে মিনিমাম হাইট 800 পিক্সেল হবে। কিন্তু ম্যাক্সিমাম যত বড় হতে পারে কোনো ব্যাপার নাই, কিন্তু কোনো আচ্ছা, কন্টেন্ট যদি না থাকে, এমটি থাকে, তাহলে 800 800 পিক্সেল মিনিমাম হবেই হবে, আচ্ছা। ম্যাক্সিমাম যত খুশি হোক। তাই স্যার, স্যার তাহলে আপনি বডিতে, আপনি স্যার তাহলে বডিতে দেবেন তো, মেইনটাতে দেবেন না? বডিকে দিয়েছি, মেনটাকেও দিতে হবে না, কারণ মেনটাও তো বাড়ছে। মেন কি সাদা অংশটা মেন না? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সাদা অংশটা তো মেন, হুম, বুঝতে পেরেছো। হুম, মিনিমাম হাইট 800 পিক্সেল, 800 সেভ করলাম। এখানে যদি দেখি, এই দেখো এবার বেড়েছে, হুম, হুম। তাহলে অ্যাডজাস্ট হয়েছে। এবার আমি মিনিমাম হাইট রয়েছে 800, কিন্তু এবার যত বাড়াবো ও অটোমেটিক বাড়তে থাকবে, ও ঠিক আছে। 800 থেকে বাড়ছে। ও বাড়তে থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, হুম, এটা এটার এটার নিচে আমি অংশটা দেখতে পাচ্ছি না, তাহলে আমি একটু মার্জিন নিচের দিকেও দিলে ভালো হয় না? এই যে হুম, এই যে হিরো সেকশন, এর হচ্ছে হুম, মার্জিন টপ বলে দিয়েছি। আচ্ছা, টপ না দিয়ে আমি মার্জিন কাস্টমাইজ করছি। টপ 55 পিক্সেল, লেফট লেফট না রাইট 0 পিক্সেল, বটমে 10 পিক্সেলের মতো মার্জিন দিলাম, আর লেফটে কোনো মার্জিন দিলাম না, ঠিক আছে। তাহলে বটমে যদি 10 পিক্সেল দিই, তাহলে আমি দেখতে পাবো, দেখো এই দেখো দেখতে পাচ্ছি, হুম, 10 পিক্সেলের মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, হুম, এবারে তো মিনিমাম হাইট দেওয়ার ফলেও কিন্তু কন্টেন্ট যতটা বাড়ছে না, সে অনুযায়ী হাইট বাড়বে। আমি একটু হাইট ফিক্সড বাড়িয়েই নিই, হুম, কারণ এখানে দেখতে পাচ্ছি মিনিমাম মানে কন্টেন্ট অনুযায়ী বাড়ছে। এখানে আমি হুম, 2000 আপাতত দিয়ে দিই, তারপরে পরে সে অ্যাডজাস্ট করবো কোনো, তাই না। আচ্ছা, 2000 দিয়ে দিলাম, দেখো এবার তাহলে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার অনেকটা ঠিক আছে। হ্যাঁ, এবার হুম, এই দেখো নিচে শ্যাডো এসেছে, হুম, শ্যাডো। আচ্ছা, কালার তো লাগবে না আমার, কালারটা জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছিলাম, তাই না। হুম, কালার আমি তুলে দিলাম। এবার যদি দেখি, এই দেখো ঠিক আছে। হুম, আচ্ছা, এখানে কি আসবে? ইমেজ আসবে, ইমেজ, এই ইমেজ,
ইমেজটা আমার কোথায় আছে একটু দেখতে হবে। অ্যাসেট ফোল্ডারের মধ্যে আছে, প্রোডাক্টস এর মধ্যে আছে। এখানে সম্ভবত আমাদের যে ইমেজটা হবে, এখানে কোথায় আছে ইমেজ? ইমেজ প্রোডাক্টস, ওই ল্যাপটপ। না এখানে মনে হয় ইমেজটা নেই। ইমেজটা ও আমি সব আলাদা আলাদা সব আছে। ইমেজটা, ওই ইমেজটা সম্ভবত নেই। আচ্ছা ওই ইমেজটা না থাকলে আমি দেখছি ডাউনলোডের মধ্যে আমার ফোল্ডার ট্যালি, এটা আমি দিয়ে দেবো, কোনো পাবলিশ করে পুশ করে দেবো, ঠিক আছে। এখানে এই প্রোডাক্টস ইমেজটা, এটা তুমি যখন ডাউনলোড করবে থাকবে, ঠিক আছে। ঠিক আছে। এখানে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, দেখো এই ইমেজটা, ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ। তাহলে হ্যাঁ, আমার এখানে কি প্রথমে একটা ডট আর একটা স্ল্যাশ দিলাম, ডট আর ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। এখানে দেখো অ্যাসেট ফোল্ডার আসছে, অ্যাসেটের মধ্যে প্রোডাক্টসের মধ্যে কি প্রোডাক্ট নাম আছে, প্রোডাক্ট ডট জেপিজি। হ্যাঁ, সেভ করলাম। এরপর এই দেখো ইমেজ এসেছে। এবার ইমেজটা সম্ভবত বেরিয়েও যেতে পারে, আমি বুঝতে পারছি না, তবে ইমেজটার আমি হাইড উইথ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হিরো ইমেজের মধ্যে কে ইমেজ, তাহলে এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। হিরোর মধ্যে ভুল হলো, হিরোর মধ্যে হিরো আইএমজি, তার মধ্যে যে আইএমজি ট্যাগটা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তার উইথ কি করলাম 100% করলাম, আর হাইট অটো করে দিলাম, অটো মানে যা আছে তাই থাকবে, ঠিক আছে। হ্যাঁ, কার 100% হবে? এই যে এর 100%, যার মধ্যে আছে। হ্যাঁ, 758 পিক্সেল, মানে 100 মানে কি 758। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে। এবার তখন মনে হয় বেরিয়ে গিয়েছিল মনে হয় বাইরে, তাই না? একটু বেরিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, হাইটটাকে অটো না করে দিয়ে 300 এর যেটা রয়েছে সেটাই আমি দিই, এটাকেই দিই। তো কপি করে দেখি হাইটটা কি বেড়ে গিয়েছে 100, অটো করে দিতে। হ্যাঁ, বেড়ে গিয়েছিল। এখন এবার ঠিক আছে না? তখন কিন্তু এটা দেখা যাচ্ছিল না, ঠিক আছে, কারণ বেড়ে গিয়েছিল। তাহলে আমি হাইট উইথ ঠিক করে দিলাম ইমেজে। তাহলে আমাদের মোটামুটি হিরো সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট ক্লাসে আমরা দেখব এটা, ঠিক আছে, সার্চ প্রোডাক্টস।